সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে তৃতীয়া, তো আজকে আমরা একটুখানি বেরোচ্ছি কারণ আমাদের বিজি শিডিউলের মধ্যে আমরা সময় একদমই বার করতে পারি না। তো ফাইনালি আমার আর দিদি ভাইয়ের সময় হয়েছে, কেনাকাটা সেরকম ভাবে কিন্তু এখনো হয়নি, বাকি আছে। তো তাও বেরোতে তো হবেই। এখন আমরা তাই রাতে 9টার সময় বেরোচ্ছি। কোথায় যাচ্ছি বলো? সেটা সারপ্রাইজ। তো চলো কোথায় যাচ্ছি তোমরাও আমাদের সাথে চলো আর দেখো। আর সাথে আমাদের বাড়ির সামনে রাস্তাটা দেখো, যেটা সব থেকে ইম্পর্টেন্ট দেখা। চলো লেটস গো। এই দেখো আমাদের বাড়ির সামনে রাস্তাটা, শুধু তোমরা দেখো। এই রাস্তা দিয়ে এরকম সেজে গুজে আমাদেরকে যেতে হচ্ছে। এই দেখো খাচ্ছে, দেখো লেট হয়ে গেছে, লেট। তৃতীয়ার রাতে কল্যাণীর মোড়ে শুধু ভিড়টা দেখো। কত লোক যে কলকাতা থেকে এসেছে সেটা তোমরা না দেখলে তো বিশ্বাসই করবে না। আমি তো দেখার পরে বুঝলাম এত লোক বাইরের থেকে এসেছে কল্যাণীতে ঠাকুর দেখতে। প্রচুর লোক এখানে। এই ফাইনালি আমরা কল্যাণী এসে পৌঁছালাম। 12:30 বাজে আর তৃতীয়ার দিন ভিড় দেখো, রাস্তায় দেখো। ফাইনালি বন্ধুরা দুর্গাপুজো দেখা স্টার্ট হয়ে গেল আমাদের। আর দেখা স্টার্ট হলো কল্যাণী থেকে। মানে কলকাতা শহরতলির ঠাকুর তো আমরা দেখি, কিন্তু এখানকার ঠাকুর দিয়ে আমি প্রত্যেক বছর স্টার্ট করছি। আগের বছরও করেছিলাম আর এই বছরও করছি। চলো দেখাচ্ছি এবার কল্যাণীর রূপ। আর তৃতীয়ার দিন ভিড়টা খালি দেখো, তাও রাত এখন প্রায় 1টা বাজে। বন্ধুরা সেই ভিড় এখানটায়, আর ঠাকুর কত সুন্দর দেখাচ্ছে। এখন আমরা ITI মোড়ের ঠাকুরটা দেখে জাস্ট বেরোলাম। এবারে যাব কল্যাণী রথতলা। তো ওখানেও শুনলাম খুব ভালো ঠাকুর হয়েছে, তো চলো সেখানেও যাই। বাবা, এইটা কল্যাণী রথতলার মেন গেট যেটা, সেটা এটা। তো চলো ভেতরে এন্ট্রি করি। লাইনটা দেখো বন্ধুরা, তৃতীয়াতে এত লাইন। এটা বৃন্দাবনের প্রেম মন্দির। এবার আমরা চলে এসেছি বৃন্দাবনের প্রেম মন্দিরে। আর শিল্পীরা এখানে এত নিখুঁতভাবে
কারুকার্য করেছে যে এটা জাস্ট অসাধারণ, ভীষণ নিখুঁত কাজ করেছে। আর তোমরাও ফ্রেন্ডস কারা কারা আমাদের মতন কল্যাণী ঠাকুর দেখতে এসছো সেটাও কমেন্ট করে জানাও। দারুণ হয়েছে। কলকাতার থেকে, আমরা তো অ্যাকচুয়াল কলকাতার ঠাকুর দেখে অভ্যস্ত, সেখান থেকে মানে এটা একটা অন্য জায়গায় আমরা এসেছি, তো এখানকারও ঠাকুরের থিমগুলো অসাধারণ সুন্দর। তোমরাও কারা কারা কল্যাণীতে এসছো সেটা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। গরমের মধ্যে হাঁপিয়ে গেলাম ঠাকুর থেকে কল্যাণীতে, তাই জন্য এখন একটুখানি মজিতো খাই। চলো। দেখো দিদি হাঁপিয়ে গেছে, তাই জন্য দুটো হাতে দুখানা মজিতো নিয়ে রেখেছে। আমারটাও খেয়ে নিচ্ছে। দেখো কেমন হয়েছে? ঠান্ডা? আমারটা তো বেশি ভালো হবেই। এত গরম, আর প্যান্ডেলটা খুবই ভালো করেছে রথতলায়। এখন আমরা চলে এসেছি আরেকটা টপ 3 আর একটা ঠাকুর দেখতে A9-এর। তো চলো, এটা আগের বছর 4 ধাম করেছিল, দারুণ হয়েছিল। এবারে কি করেছে সেটা জানি না, এখনো দেখছি কি করেছে। ওয়াও, আমরা এসে গেছি কল্যাণী A9, আর খুব সুন্দর করেছে। আর এই যে তোমাদের দিদি যাচ্ছে। দিদি কেমন লাগছে? সত্যি খুব সুন্দর করেছে। আর সবসময় সাউথ 24 পরগনার ঠাকুর আমরা দেখে অভ্যস্ত, নর্থেও। তো এটা হচ্ছে একটু প্রপার সিটি থেকে দূরে, খুব সুন্দর করেছে। তোমাদের মেদিনীপুরের সেরা জিনিসটা খাও, মুড়ি। এই তো মুড়ি আছে, কাকাকে মাখিয়ে দিতে বলো জল দিয়ে মাখালেই খেয়ে নেবে। তো দাদা বাধ্য হয়ে এখন কি খাচ্ছে? ভেলপুরি খাচ্ছে। এত বিচ্ছিরি ভেলপুরি মাখিয়ে দিয়েছে, মিষ্টি চাটনি দিয়ে ভরে দিয়েছে, আর আমি খাইনি। তাই জন্য দেখো দাদাকে বসে এখন ভেলপুরি খেতে হচ্ছে। এই কল্যাণীর লাস্ট 3 নম্বর ঠাকুর দেখাও কমপ্লিট। এবার আমরা কলকাতার দিকে রওনা দেব। আর প্রায় 2:40 2:45 বাজতে যায়, 3টে বাজে। চলো। আচ্ছা, সামনে আরেকটা প্যান্ডেল আছে, ওটা জাস্ট সামনের থেকে দেখে চলে যাবো, আর ঢুকবো না ভেতরে। তোমাদেরও দেখাচ্ছি। চলো, সামনেই একটা প্যান্ডেল দেখছিলাম আসার সময়, এটাও তোমাদের দেখিয়ে দিই। এই যে এটাও ভালো হয়েছে, খুব সুন্দরই হয়েছে। তোমাদেরকেও জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তোমরাও যারা কল্যাণীর ঠাকুর দেখোনি তারা চলে আসো কল্যাণীর টপ 3 ঠাকুর দেখতে, আর কমেন্ট করে জানাও কেমন লাগলো কল্যাণীর টপ 3 ঠাকুর। আর যারা কল্যাণীতে আসতে পারবে না তাদেরও কোনো চিন্তা নেই, আমরা ভিডিওতে মনে হয় ভালোভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যে কেমন লাগলো কল্যাণীর ঠাকুরটা, সেটাও তোমরা দেখে নাও। আর আমার ভিডিওটা আর বড় করব না, আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। থ্যাংক ইউ।